আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইয়াকিন তথা বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। হজরতে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের যুগের দুজন ব্যক্তি এন্তেকাল করেছিলেন। তাদের দুজনের মধ্যে একজন নেককার হিসেবে সমাজে খুব পরিচিত ছিল, প্রসিদ্ধ ছিল। অপর ব্যক্তি বদকার হিসেবে সমাজে পরিচিত ছিল। তারা দুজন এন্তেকাল করার পরে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ওহির মাধ্যমে জানতে পারলেন যে নেককার ব্যক্তি জাহান্নামে আর বদকার ব্যক্তি জান্নাতে। এটা তিনি জানার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি অবাক হওয়ার পরে তিনি প্রথমে গেলেন নেককার ব্যক্তির স্ত্রীর কাছে। নেককার ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন যে আপনার স্বামী তো নেককার হিসেবে সমাজে পরিচিত ছিল, কিন্তু এমন কোন আমল তিনাকে জাহান্নামী করেছেন? তখন নেককার ব্যক্তির স্ত্রী বলতেছেন যে আমার স্বামী নেককার হিসেবে সমাজে পরিচিত থাকলেও তিনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে একথা বলতেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্ম নিয়ে আমাদের কাছে এসেছেন সে ধর্ম যদি সঠিক হয়, সত্য হয়, তাহলে আমাদের ভাগ্য ভালো। তিনি একথা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপর সন্দেহ পোষণ করতেন। অপরদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন বদকার ব্যক্তির স্ত্রীর কাছে। বদকার ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে তিনি বলতেছেন আপনার স্বামী বদকার হিসেবে সমাজে পরিচিত ছিল, তারপরে এমন কোন আমল তিনাকে আল্লাহ জান্নাত দান করেছেন, কোন আমলের কারণে? তখন বদকার ব্যক্তির স্ত্রী বলতেছেন আমার স্বামী বদকার হিসেবে সমাজে পরিচিত থাকলো তিনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আল্লাহর প্রশংসা করত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সঠিক সত্য ধর্ম নিয়ে এসেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তিনি একথা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্ম নিয়ে এসেছেন সেটার উপর কোনো সন্দেহ রাখেনি, কোনো অবকাশ রাখেনি। দেখুন, ঈমান আনতে হবে অন্তর থেকে। ঈমানের উপর আপনি যদি সন্দেহ পোষণ করে ইবাদত রিয়াজত করেন, সেই ইবাদত রিয়াজত আপনাকে জান্নাত দিতে পারবে না, জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য আগে ঈমান লাগবে। আপনার ঈমান আকীদা সহিহ হতে হবে। ঈমান আকীদা যদি সহিহ হয় তাহলে আপনার আমল কাজে আসবে।